বিএমপি ছেলে এসে আমাকে এই যে ধাক্কা দিয়ে মোবাইল ফেলে দিছে। আমি ভিডিও করলাম কেন? ধাক্কা দিয়ে ফেলে দিছে। এই যে দেখেন আমার অবস্থা কি করেছে। আমার রাস্তার উপরে আমার জামা কাপড় ছিঁড়ে আমাকে মারধর করে আমাকে নাজেহাল করে ফেলছে। আমার হাজবেন্ডও বাসায় ছিল না। বাংলাদেশে এখনো বৈষম্য চলতেছে। তারা দলের ছাত্র দলের সাধারণ সম্পাদক থানা কমিটির আক্তার এবং রাজন এই ছেলের পাশে গিয়ে দাঁড়াইছে। তারা দলের ক্ষমতায় আজকে আমার মামলাটা থানায়ও নিচ্ছে না। আমি চাই আমার মামলাটা থানা থেকে হোক। তারা বলতেছে থানায় ওসি বলতেছে আপনারা কোর্টে যান, তদন্ত ওসি বলে কোর্টে গিয়ে মামলা করেন, আর না হলে মীমাংসা করেন। আমার 12 আনি ওজনের চেন গলা থেকে ছিঁড়ে নিয়ে গেছে। ওসি সাহেব সে লিখিত দেখ যে আমরা ব্যর্থ ক্ষমতার কাছে। আমরা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত শিবির বলেন, যেই দলই আসুক, এখনো আসেনি। দল না আসতেই তারা দলের ক্ষমতা দেখাচ্ছে। আমার বাসার দোকানের সামনে আমার নিজের দাগ নাম্বারে কয়েকজন ভিক্ষুক এবং হিজড়া এরা ঝগড়া করতেছিল। তো আমি দোকান থেকে বলতেছি সরে যাও তোমরা, আমার ব্যবসা নষ্ট করো না, আমার ব্যবসা নষ্ট করো না, আমার কাস্টমার আসতে পারতেছে না তোমাদের জন্য। ওরা যাচ্ছে না বলে আমি আসছি। আমার শাশুড়ি বলতেছিল আমি আসছি, এসে আমি বলতেছি তোমরা যাও, আমার দোকানটা চালাইতে দাও, আমাকে ব্যবসা করতে দাও। আমি সরকারকে ট্যাক্স দেই, ভ্যাট দেই, আমাকে এই দোকানে লাইসেন্স করতে হয়েছে সরকারকে টাকা দিয়ে, আমাকে ব্যবসা করতে দাও। তারা আমার দোকানের সামনে থেকে সরতেছে না। তখন আমি ভিডিও চালু করি। ভিডিও যখন চালু করি তখন থানায় গেছি। থানায় যাওয়ার পরে থানায় তারা এই যে অভিযোগ পত্র লিখে নিছে। এই যে আমার সরকারি মেডিকেলের রিপোর্ট, এই যে থানায় এগুলা দেখানোর পরও আমাকে একটা এজাহার কপি দিয়ে আমাকে থানার ওসি মুবারক আমাকে পাঠিয়ে দিছে। আমাকে উল্টা ব্লেম করতেছে যে আমি কেন ভিডিও করলাম। 2025 সালে এসে ভিডিও করা যদি পাপ হয়, অপরাধ হয়, তাহলে অ্যান্ড্রয়েড উড়াই দেন ভাই বাংলাদেশ থেকে। আপনাদের যখন ক্ষমতা, আমার বাসার সামনে, আমার দোকানের সামনে আমি সরকারকে ট্যাক্স দেই, ভ্যাট দেই, আমি ভাতা দেই, আমি সবকিছু সরকারকে দিয়ে আমি নিরাপদে থাকতে পারতেছি না ঢাকা শহরে। আমি একজন সাধারণ নাগরিক, আমার দলের কোনো পরিচয় নাই। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, আমাকে কোনো দল আমাকে চিনে না, আমি সরকারকে এমনিই দিয়ে যাই। তারপরে আমি কেন থানা থেকে মামলা পাবো না? আমাকে কেন কোর্টে যেতে হবে? জনগণের কাছে আমার এই প্রশ্ন, আমি কেন আমার থানার আন্ডারে আমি কেন নিরাপদ থাকতে পারবো না? আমার থানা কেন আমাকে নিরাপত্তা দিতে পারবে না? আপনাদের কাছে আমার এই অনুরোধ, আমি চাই আমার মামলাটা থানা থেকে হোক। আর যদি তারা থানা থেকে মামলা না নেয়, ওসি সাহেব, ওসির সিগনেচার ছাড়া মামলা হয় না। আমি চাই এই দলের বৈষম্যটা শেষ হোক, সাধারণ নাগরিক ভালোভাবে বেঁচে থাকুক। আমিও ভালোভাবে বাঁচতে চাই। আমি একজন অসুস্থ রোগী, আমি এখনো ওষুধ খাইনি। আমি মানবাধিকার অফিসে চলে আসছি, আপনাদের কাছে চলে আসছি। আপনারা আমাকে এই বিচারটা পাওয়াই দিবেন সেই আশাই করি। আপনাদের কাছে এই আশা নিয়ে আমি হাজির হয়েছি। আমি চাই থানার ওসি মুবারক লিখিত দেন যে সে ব্যর্থ ক্ষমতার কাছে। তাহলে আমি সেই লিখিত অভিযোগটা থানায় কোর্টে নিয়ে গেলে আমার টাকাও লাগবে না। আমি মধ্যবিত্ত, বাড়িওয়ালা হতে পারি, মধ্যবিত্ত ভাই, আমার অল্প টাকা ভাড়া আসে, ওখান থেকে আবার অর্ধেক একটা অংশ সরকারকে দিতে হয়। তো আমি চাই আমার এই মামলাটা হয় থানা থেকে নেন, আর না হয় থানা থেকে একটা লিখিত দেন যে তারা ক্ষমতার কাছে